আসসালামু আলাইকুম অ্যাডমিশন যোদ্ধারা। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব কোচিং ছাড়া বাসায় বসে কিভাবে একটা পরিপূর্ণ ভর্তি প্রস্তুতি নেওয়া সম্ভব। তো তোমাদের কাছে মনে হয় যে ভর্তি প্রস্তুতি মানেই মনে হয় আ কোচিং সেন্টার, ভারী খরচ, অনেক চাপ, এমন অনেক কিছু মনে হয়। এগুলো সত্য। কিন্তু তোমরা জানো এমন অনেক স্টুডেন্ট আছে যারা বাসায় বসে প্রিপারেশন নিছে এবং এখন অনেক ভালো, ভালো বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করছে। তো তার জন্য তোমাকে কয়েকটা জিনিস মানা লাগবে এবং সেই অনুযায়ী চলা লাগবে। প্রপার গাইডলাইন এবং প্রপার পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে। তাহলে তুমিও তাদের মতো তারা যেমন তাদের স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, পড়তেছে, তুমিও পারবা। তো তার জন্য তোমার ১ম এ কি কাজ করা লাগবে? সর্বপ্রথম হচ্ছে তোমাকে নিজেকে বিশ্বাস করাইতে হবে তুমি পারবা এবং অনেকে পেরেছে। অনেকে যদি পেরে থাকে তাহলে তুমিও পারবা। তো সর্বপ্রথম তোমার নিজেকে বিশ্বাস করানো লাগবে যে তোমার দ্বারা হবে, তুমি পারবা। ওকে? তারপরে তোমাকে টার্গেট ফিক্সড করতে হবে। যেহেতু তোমাদের এইচএসসি এক্সাম শেষ হয়ে গেছে, এখন তোমাকে টার্গেট ফিক্সড করতে হবে। তুমি কি মেডিকেলে যাবা, নাকি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবা, নাকি ভার্সিটি প্রিপারেশন নিবা? এর পিছনে যেমন আমাদের ইচ্ছাটা কাজ করবে, অর্থাৎ আমার কোন দিকে যাওয়ার ইচ্ছা, তার সাথে, সাথে আরো আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইচএসসি রেজাল্ট। ঠিক আছে? তো তোমরা জেনে গেছো যে তোমাদের কেমন রেজাল্ট আসতে পারে কি না পারে। তোমরা ইতোমধ্যে ডিসিশন নিয়ে নিয়েছো যে কে কোন পথে আগাবা। ওকে? তো তোমার টার্গেট যদি হয় ভার্সিটি প্রিপারেশন নেওয়া, তাহলে আমি মনে করি যে এই ভিডিওটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। ওকে? তো এখন তোমার কাজ কি? যেহেতু তুমি বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ, কোনো কোচিং সেন্টারে নাই, কিচ্ছু নাই তোমার কাছে, তাহলে তুমি এখন কি করবে? তো এখন তোমার প্রধান কাজ হচ্ছে তুমি বাজারে বিভিন্ন লাইব্রেরি থেকে একটা অ্যাডমিশন গাইড বা প্রশ্ন ব্যাংক যেটাকে বলি, এই প্রশ্ন ব্যাংক সংগ্রহ করা। সাপোজ তুমি ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক্সাম দিবা। ওকে? তোমার বই তো সেটআপ করা আছে যে তুমি কোথায়, কোথায় কোন ইউনিভার্সিটিতে এক্সাম দিবা। তো সাপোজ তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা প্রশ্ন ব্যাংক কিনবা। প্রশ্ন ব্যাংক কেনার পরে তোমারে প্রশ্ন এনালাইসিস করতে হবে। তুমি এতদিন পড়েছো একাডেমিক পড়াশোনা, অর্থাৎ তুমি এইচএসসির জন্য পড়াশোনা করেছো। আর এখন তোমাকে পড়াশোনা করতে হবে অ্যাডমিশনের জন্য। তাহলে অবশ্যই একাডেমিক আর অ্যাডমিশন ২ টা সেম না, একটু ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটা বোঝার জন্য বা কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য তোমাকে কোয়েশ্চেন এনালাইসিস করতে হবে। তুমি একটা প্রশ্ন ব্যাংক নিলা, নিয়ে ধরো তোমার একটা চ্যাপ্টার ওপেন করলা, ধরো ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা তুমি ওপেন করলা। ম্যাট্রিক্স চ্যাপ্টারটা খুললা। দেখলা ম্যাট্রিক্স থেকে কি, কি ধরনের কোয়েশ্চেন আসে। তাহলে তুমি কিন্তু ওভারঅল একটা আইডিয়া পাবা যে কি, কি কোয়েশ্চেন আসছে বিগত বছরগুলোতে। ঠিক আছে? এখন আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন মাথায় আসে সেটা হচ্ছে মূল বই পড়া লাগবে কিনা? ওকে। মূল বই আমাদের পড়া লাগবে কিনা বা মূল বই পড়াটা কতটা জরুরি? হ্যাঁ, তোমাকে কিন্তু মূল বই মাস্ট পড়া লাগবে। কিসের জন্য? ফিজিক্সের জন্য মূল বই পড়বা? ম্যাথের জন্য মূল বই পড়বা? না, এগুলোর জন্য সাধারণত মূল বই পড়া লাগে না। বাট কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তোমাকে মাস্ট বি মূল বই পড়তে হবে। এখন মূল বই কি তুমি মেডিকেলের মতো, মেডিকেলে যারা প্রিপারেশন নেবে যেমন লাইন বাই লাইন পড়ে, তুমিও কি এমন পড়বা? না, তোমার পড়াটা কিন্তু এমন হবে না। তুমি ওই যে কোয়েশ্চেন এনালাইসিস করছো না? কেমিস্ট্রিতে কোয়েশ্চেন এনালাইসিস করছো, ম্যাথে কোয়েশ্চেন এনালাইসিস করছো, বায়োলজিতে কোয়েশ্চেন এনালাইসিস করছো। তো তোমার একটা কিন্তু ধারণা আসবে যে কোন, কোন টপিক থেকে কি, কি ধরনের কোয়েশ্চেন আসে বা কোন টপিক গুলো বেশি আসে। তো যে টপিক গুলো বেশি আসে, সেই টপিক গুলোই তুমি মূল বই থেকে পড়তে হবে। মাস্ট বি পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, মূল বই পড়লাম। এখন আমাদের মূল বই আর কোয়েশ্চেন ব্যাংক ছাড়া আর কি কোন বই লাগবে? হ্যাঁ, তুমি চাইলে তোমার সংগ্রহে কোনো কিছু সহায়ক বই রাখতে পারো। সহায়ক বই যেকোনো সহায়ক বই রাখতে পারো। তো আমি সাজেস্ট করব যে অ্যাসপেক্ট সিরিজের যে বইগুলো আছে বা জয়কলি বিচিত্রা সিরিজের যে বইগুলো আছে, বইগুলো কিন্তু খুব হেল্পফুল। এখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ বিভিন্ন কোয়েশ্চেন দেওয়া আছে, বিভিন্ন ইউনিভার্সিটির বোর্ড কোয়েশ্চেন, বিভিন্ন লেখকের বইয়ের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। ওভারঅল ভালোভাবে সুন্দর করে গোছানো দেওয়া আছে। তুমি এটা পড়তে পারো। এটা তোমার অনেক কাজে দিবে। তারপরে শর্টকাট টেকনিক। তোমাকে কিছু শর্টকাট টেকনিক শিখতে হবে। যেমন ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন বা প্রাসের ম্যাথ বা ফিজিক্সের কিছু ম্যাথ আমরা অনেক বড় নিয়মে শিখছি। এখন কি আমাদের সেটা করতে হবে? এখন আমাদের জাস্ট লাগবে আনসার লাগবে। আমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা দিচ্ছি, আমাদের শুধুমাত্র আনসার সিলেক্ট করলে হয়ে যাবে। তার জন্য অনেক শর্টকাট টেকনিক আছে। এই টেকনিকগুলো তুমি কই পাবা? ওই যে সহায়ক বইয়ের কথা বললাম বা কোয়েশ্চেন ব্যাংকের কথা বললাম, এখানে পেয়ে যাবা। বা তুমি অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল আছে, সেখান থেকেও দেখে নিতে পারবা। পরবর্তী হচ্ছে ভার্সিটিতে কোনো ক্যালকুলেটর অ্যালাও নাই। চবিতে আছে, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে, তাছাড়া কোনো অ্যালাও নাই। তাহলে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনে পারদর্শী হইতে হবে। হ্যান্ড ক্যালকুলেশনের জন্য তুমি কি, কি করতে পারো? বিভিন্ন বর্গমূলের মানগুলো মুখস্থ রাখতে হবে।
তারপরে তোমার লগের যে লগ 1 2 3, লগ 1 থেকে 10 এর মানগুলো মুখস্থ রাখতে হবে। পিএইচ হাতে ক্যালকুলেশন করা শিখতে হবে। দশমিকের যোগ বিয়োগ বা গুণ ভাগ এগুলো শিখতে হবে। তো এরকম হ্যান্ড ক্যালকুলেশন গুলো শিখলে হয়ে যায় আর কি। তো ভার্সিটিতে তোমাকে এমন কোশ্চেনই দিবে যেগুলো তুমি হ্যান্ড ক্যালকুলেশনে পারবা। তো তুমি যদি নিয়মিত একটু প্র্যাকটিস করো, চেষ্টা করো, তাহলে তুমি আশা করা যায় যে হ্যান্ড ক্যালকুলেশনে তোমার কিছু আটকাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, অ্যাডমিশনে সব পড়া লাগে না। বুঝতে পারছো? একাডেমিকে তুমি যেমন সব পড়ছো, অ্যাডমিশনে অত সবকিছু পড়া লাগে না। তুমি কোশ্চেন অ্যানালাইসিস করলে বুঝে যাবা যে কি কি পড়া লাগবে কি না না লাগবে। মূল জিনিসটাই হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। তো অ্যাডমিশনে সব পড়া লাগে না, যে টপিকগুলো থেকে কোশ্চেন এসেছে, আগামীতেও ওইগুলো থেকেই আসবে। তো তুমি শুধুমাত্র যদি এগুলো পড়াশোনা করো, এনাফ তোমার জন্য। আচ্ছা, একটা মজার কথা বলি। তুমি যদি মনে করো যে তুমি এই এত ধৈর্য তোমার নাই, তুমি শুধু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটাই পড়বা, তাহলেই তুমি যে কোনো ইউনিভার্সিটিতে একটা সিট নিজের করে নিতে পারবা, যদি কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ো। কোশ্চেন অ্যানালাইসিস বলতে আসলে কি? আমার যে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো কি প্রশ্ন সহ উত্তর সহ মুখস্থ করব? আসলে বিষয়টা অমন না। কোশ্চেন অ্যানালাইসিস বলতে বোঝায়, ধরো তুমি হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের স্ট্রেট লাইন সরল রেখার একটা ম্যাথ করতেছো। সরল রেখাতে তোমাদের আছে না যে আহ, স্থানাঙ্কর পরিবর্তন, অর্থাৎ যে কার্টেসীয় থেকে পোলারে নিয়ে যাওয়া, তেমন একটা তোমার ম্যাথ ধরো জাহাঙ্গীরনগর 21-22 সেশনে আসছে। যেমন কি ম্যাথ আসছে হচ্ছে 3,7 বিন্দুকে পোলার স্থানাঙ্কে নিয়ে যাও। এটা আসছে, তুমি এটা পড়ছো। তোমার এক্সামে আসছে 9,-11 কে পোলার স্থানাঙ্কে নিয়ে যাও। টাইমস টাইপ সেম না? তাহলে তুমি যদি আগেরটা পড়ো, এটা তুমি আনসার করতে পারবা না। তো এরকমই যে টাইপগুলো আসবে, এই টাইপগুলো থেকে তোমাকে সুন্দরভাবে পড়তে হবে, তাইলেই তুমি একটা ইউনিভার্সিটিতে একটা সিট নিজের করে পেয়ে নিবা। তারপরে আসি তোমাকে অনলাইন ক্লাস। তুমি হয়তো অনেক কিছু বুঝবা না বা বুঝতে পারবা না, বা এমন কেউ আসো যে একাডেমিকে হয়তো কিছু কিছু টপিক স্কিপ করে গেছো, তুমি এগুলো পড়ো নাই। তো এগুলো তোমাকে এখন পড়তে হবে, তার জন্য তুমি অনলাইন ক্লাসের হেল্প নিতে পারো। ফ্রি আছে, পেইড আছে, নিতে পারো। আর তোমার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে যে কোনো একটা অনলাইন ক্লাস তুমি হচ্ছে এনরোল করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু অনেক হেল্পফুল, যদি তুমি সেইভাবে ইউজ করতে পারো। আর সবচাইতে গুরুত্বপূর্ণ লাস্ট কথা যেটা, তোমাকে এক্সাম দিতে হবে, প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া লাগবে। ঠিক আছে? তো আমাদের রাফ করার জন্য এক্সট্রা পেজ প্রোভাইড করা হবে না অ্যাডমিশনে। তো কোশ্চেনের ভিতরেই তোমার রাফ করতে হবে, একটুখানি জায়গায় তোমার ম্যাথ করতে হবে, তোমার অনেক কিছু করতে হবে। তো এইগুলো তুমি যদি হাতে কলমে প্র্যাকটিস না করো, তুমি এক্সাম হলে গিয়ে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। তো এগুলো করতে পারবে না, এর জন্য তোমার এক্সাম দেওয়াটা গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি হতে পারে তুমি বাসায় বসে নিজে নিজে এক্সাম দাও, হয় না? ওই মার্কশিট কিনতে পাওয়া যায়, বা বিভিন্ন বইয়ের পিছনে ওই মার্কশিট থাকে, তো ওটা তুমি কপি করে নিয়ে আসলা, ফটোকপি করে নিয়ে আসলা, নিজে নিজে এক্সাম দিতে পারো, কোনো সমস্যা না তো, দিতে পারো। আমি যদি আমার অ্যাডমিশনের কথা বলি, আমি কিন্তু নিজে কোনো অফলাইন কোচিং করি নাই, বাসায় বসেই নিজে প্রিপারেশন নিয়েছিলাম। এবং আমি একটা অনলাইন অনলাইন কোর্স এনরোল করছিলাম, ওখান থেকেই আর কি আমার সবকিছু হয়ে গেছিল। আর লাস্টে গিয়ে আমি অফলাইন এক্সাম দিছিলাম, তো এটাও আমার জন্য খুব হেল্পফুল হয়েছিল। তো তোমরা চাইলে এরকম করতে পারো, ঠিক আছে? আর বাসায় পড়ার আরেকটা মেন সমস্যা কোনটা জানো? সমস্যা হচ্ছে মনোযোগ ধরে রাখতে না পারা। তুমি হয়তো 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ টানা খুব মনোযোগ সহকারে পড়ছো, পরিশ্রম করছো, কিন্তু পরে মনোযোগটা হারায় যায়। এই মনোযোগ হারানো যাবে না। তুমি যদি পরিশ্রম করতে না পারো, এখন থেকে হাল ছেড়ে তুমি আহ ন্যাশনালের প্রিপারেশন নেওয়া শুরু করো। ঠিক আছে? তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি তুমি করো, তুমি সফল হবাই। তো আজকে এই পর্যন্তই। তো কোচিং থাকুক বা না থাকুক, আসল জিনিস হচ্ছে পরিশ্রম আর ধৈর্য। তুমি যদি পরিশ্রম করতে পারো এবং ধৈর্য ধরতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি সফল হবেই। তো ভিডিওটা যদি উপকারে আসে, অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এরকম ভিডিও ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানবো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।